আল্লাহ পাক কোরআনে সূরা নাবার মধ্যে বলছেন, আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি কি তোমাদের জন্য ভূমিকে বিছানা বানাইনি, ওয়াল জিবালা আওতাদা, এবং পাহাড়কে কিল স্বরূপ বানিয়েছি, ওয়া খালাকনাকুম আজওয়াজা, এবং তোমাদেরকে সৃষ্টি করেছি যুগল রূপে, ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা, এবং তোমাদের ঘুমকে আমি বানিয়েছি তোমাদের ক্লান্তি দূর করার উপায় স্বরূপ, ওয়া জাআলনাল লাইলা লিবাসা, এবং রাত্রিকে তোমাদের জন্য আচ্ছন্নকারী বানিয়েছি, ওয়া জাআলনান নাহারা মাআশা, এবং দিনকে বানিয়েছি জীবিকা নির্বাহের জন্য, ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, এবং তোমাদের মাথার উপরে আমি বানিয়েছি সুদৃঢ় আকাশ, ওয়া জাআলনা সিরাজাও ওয়াহাজা, এবং তাতে বানিয়েছি আমি প্রজ্বলিত সূর্য, ওয়া আনজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা, এবং ভরা মেঘ থেকে আমি মুষলধারে পানি বর্ষণ করেছি, লিনুখরিজা বিহি হাব্বাও ওয়া নাবাতা, যাতে করে সেই পানি থেকে আমি শস্য এবং অন্যান্য উদ্ভিদ সৃষ্টি করতে পারি, ওয়া জান্নাতিন আলফাফা, এবং আমি বানিয়েছি ঘন বাগান সমূহ। দেখেছেন, এই ঘন বাগান এটা দেখানোর জন্যই আমি আপনাদেরকে এই কোরআনের আয়াত পড়ে শোনালাম। দেখেন, সত্যি মহান আল্লাহ রব্বুল আলমিনের কি অপরূপ সৃষ্টি, এবং এসব কিছু আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্যই সৃষ্টি করেছেন। এই দেখেন আমের বাগান, আমের গাছে আমের মুকুল এসেছে, সেই মুকুলের সুঘ্রাণ, এবং চিন্তা করতে পারেন এই যে এই সমস্ত মুকুলে মানে প্রচুর মৌমাছির আনাগোনা হবে, এবং সেখান থেকেই আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুমে আমরা মধু পাব। তো সত্যিই আল্লাহ তাবারক ওয়া তাআলার কুদরত আমরা না বলে শেষ করতে পারবো, না বুঝিয়ে শেষ করতে পারবো। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে তার ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুন। আমিন।